নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। প্রচুর গরম পড়ে গেছে, এই গরমে কি খাবো সেটা নিয়েই সমস্যা হয়ে গেছে। আজকের আমি তার জন্যে একদম গরমের পাতলা ঝোল করব বলে বাজার থেকে এই যে শিঙি মাছ কিনে নিয়ে এসেছি, জ্যান্ত শিঙি মাছ। মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই গাছ থেকে কাঁচকলা তুলে নিয়ে এলো ছেলে। এই কাঁচকলার আলু দিয়ে একটা পাতলা ঝোল করে আপনাদের দেখাবো। তাহলে চলুন আমি কাঁচকলা আলুটা কেটে নিই, আর তার আগে মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মেখে নিই। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। নুন হলুদটা মাখার পরে আমি 5-6 মিনিট রেখে দেব, তারপরে ফেরত এসে রান্না করে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো দেখুন একদম সুন্দরভাবে কেটে ধুয়ে অনেক সময় ধরে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। তাহলে চলুন এবার 5 মিনিট রেখে দিই, আর ওদিকে সবজিগুলো কেটে রেডি হয়ে ফেরত আসছি। শিঙ্গি মাছে নুন হলুদ মেখে নেওয়ার 5 মিনিট পরে ফেরত আসলাম। আর এদিকে সবজি কাঁচকলাটা কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি, কারণ একদম গাছের টাটকা কলা। আর এই যে আলুটাও কাটা হয়ে গেছে, আর শিঙ্গি মাছটাও ঢেকে রেখেছি। এই যে এবার চলুন রান্না করে দেখাবো একদম গরমের পাতলা ঝোল। জ্যান্ত শিঙ্গি মাছ ও কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু হালকা জিরে ভাজা করে নেব মাছের ঝোলে দেবার জন্যে। জিরে দিয়ে দিয়েছি, আর সামান্য কয়েকটা গোলমরিচ আমি এই কড়ার মধ্যে দিয়ে খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি। জিরে ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। জিরে ভাজার পর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। জ্যান্ত মাছ আর ভাজবো না, আবার পরে শক্ত হয়ে যাবে বেশি কড়া ভাজলে। আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। এই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। ভাজা মশলাটা আমি শুকনোই গুঁড়ো করে নিয়েছি। এই মাছগুলোকেও আমি এবার তুলে ফেলবো। এই যে আমার মাছ ভাজাটা দেখুন পুরো রেডি হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবারে এর মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটাকে এখন আমি 2-3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব, তারপরে আসছি। একদম গ্যাস কমিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি 1/4 গোলমরিচের গুঁড়ো। গ্যাসটা এবার আমি মিডিয়ামে করে দিলাম, লো থেকে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অনেকটাই মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা। কাঁচকলা দেওয়ার পরও আমি আবার 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা দিয়ে। দেখুন হালকা হালকা তেল বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। মাছের ঝোলটা ফুটে উঠেছে, দেখুন একদম পাতলা ঝোল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আমি আগে হলুদ দেওয়া হয়নি, বেশি দিলাম না, কমই দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন জ্যান্ত শিঙি মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে আবার 2 মিনিট রান্না করলে আমার তৈরি হয়ে যাবে মাছের ঝোল। গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিলাম। এবার চলুন ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। ঠিক 3-4 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকা খুলে দেখাচ্ছি কতটা রান্না হয়েছে। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে। আমি মশলা কষাবার সময় জিরের গুঁড়ো দিইনি, ধনে লঙ্কা আদা দিয়ে কষিয়ে জল দিয়েছিলাম। এখন আমি জিরের গুঁড়োটা দিলাম। আমার পাতলা ঝোল রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। জ্যান্ত মাছের পাতলা ঝোল হয়ে যাবার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। চলুন ঢাকাটা খুলে দেখাচ্ছি। রান্না করলাম কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের একদম পাতলা ঝোল, কম তেল মশলা দিয়ে। রেসিপিটা আপনারা দেখলেন। এই তরকারি গরম ভাতে দারুণ সুস্বাদু খেতে এবং শরীরের জন্যও খুব উপকার। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।